ইসলামী গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি আশুরা। তবে এই দিবস নিয়ে নানা মহলে রয়েছে কিছু ভুল ধারণা ও কুসংস্কার। কেউ কেউ ভাবেন এই দিনটি শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য গুরুত্বপূর্ণ। বহু ঘটনার সাক্ষী দিবসটি মুসলিম উম্মাহর কাছে খুবই মর্যাদাপূর্ণ। তবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের কারণে এটা অধিক গুরুত্ববহ হয়ে গেছে। কুরআনে সূরা তাওবার ৩৬ নং আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, আসমান ও জমিন সৃষ্টির সময় থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা ১২। এর মধ্যে ৪টি হল সম্মানিত মাস: শাওয়াল, জিলকদ, জিলহজ ও মুহররম। বান্দাদের প্রতি অত্যাচার ও এ মাসে সম্মান নষ্ট করা সবথেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া হাদিস শরীফের সহিহ মুসলিমে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই মাসকে এত মর্যাদা দান করেছেন? ইসলামী বিশারদগণ কারণ হিসেবে এই মাস বহু ঘটনার সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন। এবার বলছি মুহররমের ১০ম দিনে সংঘটিত ঐতিহাসিক কিছু ঘটনাবলী, যার জন্য এ মাসকে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই দিনে আকাশ, জমিন, পাহাড়, পর্বত সবকিছুর সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামের সৃষ্টি, নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে অবতরণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ, দীর্ঘ ১৮ বছরের রোগ থেকে হযরত আইয়ুব আলাইহিস সালামকে মুক্তিদান, হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর একচ্ছত্র রাজত্ব দান, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার, হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে রক্ষা, হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন এবং জীবিত অবস্থায় আসমানে উত্তোলন, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উত্তোলন, হযরত দাউদ আলাইহিস সালামকে বিশেষ সম্মানে ভূষিত, খায়বার যুদ্ধে বিজয় অর্জন, মাদাইন এবং কাদিসিয়ার যুদ্ধে বিজয় অর্জন, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি ও তার জান্নাতে প্রবেশ, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ ও তার সঙ্গে বিবি হাওয়াকে আরাফাতের ময়দানে পুনর্সাক্ষাৎ লাভ, হযরত নূহ আলাইহিস সালামকে তুফান ও প্লাবন থেকে পরিত্রাণ, হযরত সুলাইমান আলাইহিস সালামকে হারানো বাদশাহী ফিরিয়ে দেয়া, হযরত ইয়াকুব আলাইহিস সালাম কর্তৃক হারানো পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ লাভ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার ঘনিষ্ঠজন ইয়াজিদের সৈন্য কর্তৃক কারবালা প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ। জাহিলি যুগেও আরবরা এই মাসকে বিশেষ মর্যাদা চোখে দেখত। এই মাসে আরবরা কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করত না। তারা এ মাসে রক্তপাত থেকে বিরত থাকত। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী মুহররমের ২টি রোজা ফরজ রোজাগুলোর পর আল্লাহর কাছে প্রিয় হিসেবে অন্তর্ভুক্ত। তবে মুহররমের একটি রোজা রাখা মাকরুহে তানজিহি। কমপক্ষে ২টি রোজা রাখতে হবে, ৯ ও ১০ তারিখ কিংবা ১০ ও ১১ তারিখ। তবে ৯ ও ১০ তারিখে রোজা রাখাটাই উত্তম হিসেবে হাদিসে বর্ণনা করা হয়েছে। অর্পিতা জাহান, RTV।